ক্রিসমাস ব্লগটা তোমাদের সাথে দিতে দিতে অনেক দেরি করে ফেললাম। তো 25 ডিসেম্বর গিয়েছিলাম রানাঘাট পেগোপাড়া চার্চে। তো লাস্ট ইয়ার আমি যাইনি, এবছর আবার গিয়েছিলাম। তো দুপুরবেলা আমি চাকদা থেকে ট্রেন ধরে নিই, দেন দেখতেই পাচ্ছ স্টেশন থেকে হেঁটেই গেছিলাম চার্চ, যেহেতু সাইড সিনগুলো যাতে ভালো করে দেখতে পারি। এছাড়াও টোটো অটো তো অ্যাভেলেবেল ছিলই যাওয়ার জন্য। তো রাস্তার ধারে এই ছোট ছোট সিনারিগুলো আমার ভীষণ ভালো লাগে দেখতে। বেসিক্যালি আমার মনে হয় আশেপাশ দিয়ে সব খ্রিস্টান পাড়া, যে কারণে ওরা প্রত্যেকটা পাড়ায় একটু একটু করে সাজায়। যেমন আমরা ঠিক দুর্গাপুজো কালীপুজো আমাদের প্রত্যেকটা পাড়ায় প্যান্ডেল হয়, ঠিক সেরকমই কিছুটা। ওই মিনিট 20 হাঁটার পরে চলে আসলাম চার্চের সামনে। তো দেখতেই পাচ্ছ চার্চটা কত সুন্দর করে সাজিয়েছে, আর এখানে না পুরো ভিড়, লোকারণ্য ছিল জাস্ট। আর এই চার্চের আশেপাশ দিয়েও যীশু খ্রিস্টের এই দেখো ছোট ছোট মূর্তি, এবং তার ছোটবেলাকার যে জন্মের সময়কার পরিস্থিতিগুলো, যে মেষপালকের ঘরে তার জন্ম হয়, সেইগুলো সুন্দর এখানে গোছানো ছিল, একদম দেখার মতন যাকে বলে। তারপর আমরা আস্তে আস্তে চলে যাই ভেতরে। আর বাইরেটার মতনই একদম ভেতরটাও খুব সুন্দর ডেকোরেশন করা ছিল। তো দেখতেই পাচ্ছ ভেতরও বেশ ভিড়, এত তাড়াতাড়ি এসেও কিন্তু এখানে বেশ প্রচুর লোকের সমাগম ছিল। আর রাস্তায় ছিল গাড়ির জ্যাম। তো দেখতেই পাচ্ছ ভালোভাবেই দেখা হয়ে গেছে। বাইরেটা বেরোলাম, এই দেখো বাইরেও কত ভিড় দেখতে পাচ্ছ। আর রাস্তার ওই পাশটা না একদম মেলা বসে গেছে। তো তারপরে একটু মেলাও ঘুরে নিই। সেই মেলার ব্লগটা আর তোমাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয়নি, মানে আমি ভিডিও করিনি আর কি মেলার ভেতর। তো সেখান থেকে বেরিয়ে দেখলাম আবার ঘুটি গরম। তো ঘুটি গরম বেশ ঠান্ডায় ভালোই লাগে খেতে, তো খেয়ে নিয়েছিলাম ঘুটি গরম। তো তারপরে আর বেশি দেরি করিনি, চলে এসেছিলাম, যেহেতু রাত বাড়ছিল সাথে ঠান্ডা, আর ভিড়টাও প্রচুর বেশি বাড়ছিল। তো চলো তোমাদের আরেকবার চার্চটা সুন্দর করে ঘুরিয়ে দেখে দিই। দেখতে পাচ্ছ কত সুন্দর। তো চলো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।